বন্ধুরা এই যে সামনে আপনাদের জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাতে কিন্তু দামোদর নদীর সব থেকে বেশি এখন মাছ ধরা হচ্ছে। ওকে, তো এই জায়গাতে দামোদর নদীতে ছিপ এবং হুইল দিয়ে মাছ ধরা কিন্তু সব থেকে বেশি হচ্ছে। জাল দিয়ে এবং তগি দিয়ে তো মাছ ধরা হচ্ছেই, কিন্তু যারা বাইরে থেকে যারা মাছ ধরতে আসছে, ঠিক আছে, তারা কিন্তু ছিপ এবং হুইল দিয়ে কিন্তু তারা মাছ ধরছে। তো আপনাদের কথা হলো যে এখন দামোদর নদীতে মাছের টোপ কোনটা সব থেকে ভালো হবে, ছিপ দিয়ে বা হুইল দিয়ে যদি আপনারা মাছ ধরেন তাহলে সব থেকে ভালো মাছের টোপ কোনটি, সেই টপিকটা নিয়ে কিন্তু আপনাদের সামনে ভিডিওটাতে আলোচনা করব। তো ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা কিন্তু দেখতে হবে, যারা দেখবে না তারা কিন্তু কোনোদিনই মাছ ধরার স্বপ্ন কিন্তু অটুট থাকবে না। ঠিক আছে, তো আপনাদেরকে কি করতে হবে, ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আরও কিন্তু আগামী দিনে এরকম মাছ ধরার খবর কিন্তু আপনাদেরকে দিতে থাকবো। তো সেই খবরগুলো জানতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। এক্ষুনি কিন্তু অবশ্যই এক্ষুনি করে দিন, ঠিক আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব এবং বেল আইকনটা প্রেস করে রেখে দিন, যাতে সব যখন আমি মাছ ধরা ভিডিও যখন আমি আবার আপলোড দেবো তখন কিন্তু সবার আগে যেন আপনার কাছে সেই ভিডিওটা পৌঁছায়। হয়তো দেখা গেল সেই ভিডিওটাই হয়তো আপনার কাজে লেগে গেল। ঠিক আছে, সেই জন্য কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা লাইক করে দিন। লাইক করলে কি হয়, ভিডিও বানানো কিন্তু আগ্রহটা অনেক 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 বেড়ে যায়। তো দামোদর নদীতে ছিপ বা হুইল দিয়ে যদি আপনারা মাছ ধরতে চান সব থেকে ভালো টোপ কোনটা সেটা কিন্তু বলবো, কিন্তু তার আগে বলে দিই, আপনারা যদি আমাদের দামোদর নদীতে মাছ ধরতে আসতে চান তাহলে আপনাদেরকে কি কি করতে হবে। বন্ধুরা আপনারা চলে যান ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবেন আমাদের ফুল অ্যাড্রেস এবং একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি এখন যে জায়গাটাতে সেটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বানগাছা নামক একটি গ্রামের ফুলবাগান নামক একটি জায়গায় কিন্তু আমি এখন ভিডিওটা করছি, এবং এই জায়গাতে কিন্তু এখন সব থেকে বেশি মাছ ধরা হচ্ছে। মাছ ধরার উপযুক্ত জায়গা হচ্ছে এটাই, এর থেকে ভালো জায়গা কিন্তু আপনারা মাছ ধরার জন্য পাবেন না, এটুকু কিন্তু গ্যারান্টি সহকারে বলে দিচ্ছি। এদিক থেকে চলে যান, এদিক থেকে মাছ ধরা হচ্ছে। এখন হয়তো আপনারা বলবেন যে জলটা অনেকটা কমে গেছে, মাছ কি ভালো খাবে, কিন্তু না বন্ধুরা, মাছ কিন্তু ধরছে। ঠিক আছে, মাছ কিন্তু ধরছে, এখন কিন্তু সবাই মাছ ধরে কিন্তু পালিয়ে গেছে। আমি যেটা জুম করে দেখাবো, ওইদিকে কিন্তু এক দুটো কিন্তু লোক কিন্তু এখনো আছে মাছ ধরতে ধরতে। ঠিক আছে, এদিকে কিন্তু জালও ফেলা আছে। ঠিক আছে, দেখুন এদিকে কিন্তু জালও ফেলা আছে। ঠিক আছে, এমনটা না যে মাছ খাবে না, অবশ্যই খাবে, কেন খাবে না। ঠিকঠাক যদি মাছের চার যদি বানিয়ে আনতে পারেন অবশ্যই কিন্তু খাবে। তাহলে আপনারা কি করবেন না, অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগটা কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যোগাযোগ করে নিতে পারেন। কিন্তু হ্যাঁ, যে ফোন করবে তার কিন্তু কল আমি ধরবো না, সেটাই বলছি। যারা যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে মেসেজে কিন্তু যোগাযোগ করবেন। এত লোকের ফোন কল আমি কিন্তু ধরতে পারবো না সেরকম মতো। ওকে, তো হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে নিতে পারেন, এবং পুরো অ্যাড্রেসটুকু দেওয়া আছে, আমাদের গ্রামের নাম, আমাদের পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট সব কিন্তু দেওয়া আছে, লোকেশন পর্যন্ত দেওয়া আছে পুরো ডেসক্রিপশন বক্সে। ওকে, তো সেখান থেকে আপনারা যোগাযোগ করে এখানে কিন্তু মাছ ধরতে আসতে পারেন। ওকে, পুরো ব্যবস্থাটা কিন্তু আমরা করে দেবো। ওকে, তো এবার হচ্ছে ছিপ দিয়ে বা হুইল দিয়ে মাছ ধরলে সব থেকে ভালো মাছ ধরার পদ্ধতি কি। তো বন্ধুরা, ছিপ দিয়ে বা হুইল দিয়ে মাছ ধরা সব থেকে ভালো পদ্ধতি, এটা বাচ্চা ছেলের কাজ। ঠিক আছে, যেটা আমরা ছোটবেলা থেকে করে আছি। ঠিক আছে, এখানে কিন্তু এমনটা না যে একটা কোনো খাবারের চার দিলেই একেবারে মানে ভালো মাছ খাবে, এমনটা কিন্তু না। ঠিক আছে, আপনারা যদি ঘরোয়া পদ্ধতি যদি চার তৈরি করতে পারেন তাহলেও খাবে। আবার যারা আবার অনেকে বুদ্ধিমান আছে, যারা কি করে না, কিনে আনে, চার কিনে আনে, মাছের চার কিনে আনে। আরে ভাই, কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। কি করলো, মাছের চারটা ধরে যেখানে যারা মাছ ধরবে সেখানটাতে ছড়িয়ে দিল, সেখানটা মাছরা এলো দিয়ে ওখানে খাবারটা খেলে, তখন আপনি যদি ছিপ বা হুইল ফেলেন তাহলে যদি সে কাঁটায় আটকে যায় তাহলে কিন্তু তারা উঠবে, এটা হচ্ছে ব্যাপারটা। কিন্তু আপনার যদি আটা গোলা বা ধরুন কেঁচু বা বিভিন্ন রকম যে প্রাণীগুলো মানুষ মাছ বেশি খায় সেরকম গুলো যদি এনে যদি আপনারা মাছ ধরতে চান তাহলে কি খরচাটা একটু কম হয়। কিন্তু চার ফেলে সুবিধাটা কি হয়, চার যদি আপনারা কিনে এনে যদি এখানে ফেলেন তাহলে সুবিধাটা কি হয় না, মাছটা কিন্তু একটু তাড়াতাড়ি পাবেন, এটা হচ্ছে ব্যাপার। ওকে, মাছটা একটু তাড়াতাড়ি পাবেন। তো আমার থেকে আপনাদের এক্সপিরিয়েন্স একটু বেশি, ঠিক আছে, কারণ আপনারা অনেকদিন থেকে মাছ ধরছেন। তো আপনারা কি করেন, আপনাদের ভালো মতো যে কোনো প্রকার চার আপনারা কিন্তু এখানে আনতে পারেন। এমনটা না যে এইটা কম খাচ্ছে এটা বেশি খাচ্ছে, এমনটা কিন্তু মোটেই না। ঠিক আছে, আর যারা ভাবছেন দূর থেকে এসব জাল দিয়ে মাছ ধরবেন তারা কিন্তু ধরতে পারেন। ঠিক আছে, তো গিয়ে মাছ ধরতে পারেন, এখন কিন্তু এটা এখন বেশি চলছে। আর যারা বাইরে থেকে আসছে আমাদের এখানে তারা কিন্তু অবশ্যই ছিপ বা হুইল দিয়ে ধরছে। তো ছিপ বা হুইল দিয়ে ধরাটাই ভালো, কারণ আপনারা অনেক দূর থেকে আসছেন। ওকে, তো এবার আপনাদের মত। ঠিক আছে, কিন্তু এমনটা না, আপনারা নিজেদের মনের মতো মাছের চার কিন্তু আনতে পারেন, সেটা কিনেই হোক বা ঘরোয়া পদ্ধতিতে তৈরি হোক, যে কোনো মাছের চার কিন্তু আনলেই কিন্তু মাছ খাবে, এটুকু কিন্তু গ্যারান্টি। ঠিক আছে, এরকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করুন, আমাদের চ্যানেলটাকে এক্ষুনি আবার সাবস্ক্রাইব করে দিন, আবার রিকোয়েস্ট করছি ভিডিওটা লাইক করে দিন। আবার দেখাবো নেক্সট একটা মাছ ধরা ভিডিও পাওয়ার জন্য।